বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে। তার একটা বিশাল বড় প্রমাণ হয়ে গিয়েছে কালকে কক্সবাজারের পেকুয়ার মাটিতে আজহারের মাহফিলে। যুবক ভাই, আপনি আমার কথায় মাইন্ড নিবেন না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই দেশে আজহারের মাহফিলে যে পরিমাণ লোক হয়েছে এবং আগামীতে হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে লিখতে পারবো কোন রাজনৈতিক সভায় টাকা খরচ করে এই পরিমাণ লোক হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ইভেন আপনি একটু খেয়াল করেন, যারা গ্ল্যামার নিয়ে কাজ করে, আবারও বলছি আমার কথা বুঝতে হলে আপনাকে ব্রেন দিয়ে নয়, দিল থেকে শুনতে হবে। যারা গ্ল্যামার নিয়ে কাজ করে, যেমন মনে করেন তাদের লাইফস্টাইল খুবই ডিফারেন্ট, ড্রেস অলওয়েজ কোয়ালিফাইড, এক জামা দুইবার পরে না, মুভি করে, সিঙ্গার, নায়ক, গায়ক, প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনি খুব খেয়াল করেন, এই দেশে যত নায়ক আছে, যত গায়ক আছে, যত খেলোয়াড় আছে, সবাইকে এক মাঠে নিয়ে আসবেন, আর আমাদের কলিজার টুকরা আজহারীকে আপনারা আরেক মাঠে নিয়ে আসবেন। আমি আসিফ উইথ 100% গ্যারান্টি দিয়ে এফোর্ট দিয়ে বলতে পারি, ওখানে থাকবে 100 সেলিব্রিটি আর আজহারী থাকবে আরেক মাঠে। ওদের চাইতে 95% লোক আজহারী মাহফিলে বেশি হবে। অতএব এটাই প্রমাণ স্পষ্ট ভাষায়, ইসলামের মতো সুন্দর ধর্ম, কোরআনের মতো আর কোন কিতাব পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের এই দেশের মানুষ যেমন কোরআনকে ভালোবাসে, ঠিক তেমন ভাবে আমাদের আবেগ একটু বেশি, বিবেক আমাদের কম। যে কোনো কাজ করতে গেলে আমাদের আবেগ কাজ করে না, মানে আবেগ কাজ করে বেশি, বিবেক কাজ করে কম। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো? আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ ভারত, আসলে এদেরকে প্রতিবেশী বলতো আজকে আমার লজ্জা লাগছে। যুবক ভাইরা, প্রতিবেশী যখন শত্রু হয়ে যায় তখন তার আর বন্ধু থাকতে পারে না, ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চাই না, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা অশান্তি চাই না, আমরা সবাই শান্তি দেখতে চাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ভারত আমাদের দেশকে নিয়ে খুব মিথ্যাচার করছে, এবং ভারতের সাংবাদিক আছে দেখবেন, বাংলাদেশ থাকবে না। পাবনার ভাইয়ারা, এটাকে দেখলে আমার গুলিস্তানের হকার মনে হয়। আমার মনে হয় এটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে পাবনার ভাইয়ারা। আমরা মুসলমান ঘরের সন্তান, তাই আমরা চুপচাপ থাকি, না হলে এই সমস্ত মেন্টালদেরকে আমাদের সাইজ করতে 5 মিনিটও সময় লাগে না। যদি আমাদের কাছে অনুমতি আসে সাইজ করতে হবে, এই সমস্ত পাগলদেরকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাতে আমাদের 5 মিনিট সময় লাগবে না, ঠিক না? আমরা মারামারি চাই না, তবে হ্যাঁ, যুদ্ধ একদিন হবে, এটার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ। আল্লাহর হাবিব বলেছেন, এই যুদ্ধ যখন বাঁধবে, হাজার হাজার মুসলমান নওজওয়ানরা মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভারতকে আমি রেড অ্যালার্ট দিতে চাই আজকের এই পাবনার মাহফিল থেকে, আমাদের সাথে তোমরা খেলতে এসো না। আমরা যেমন নরম হতে পারি, আমরা তেমন গরম হতে পারি। পাবনার ভাইরা, পানিকে ঠান্ডা দেখে কেউ যদি ভাবে there is no power of water, he is absolutely wrong। যদি কেউ দেখে পানি ঠান্ডা, স্থির কোনো স্রোত নাই, সে ভুল ভাবছে। পানি ঠান্ডা যেমন থাকে, পানির স্রোত, গর্জন তর্জন যখন শুরু হয়ে যায়, একটা সমুদ্রের পানি মাথা সমান, পাহাড় সমান, বিশাল আকাশ সমান পাহাড়কেও ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব অনেক ভদ্র মানুষ, তাই ভারতরা একটু বেশি বাড়াবাড়ি করছে। আমি ভারতদেরকে বলতে চাই স্পষ্ট ভাষায়, যদি তোমরা তোমাদের বউকে আবার আমাদের দেশের ক্ষমতার চেয়ারে বসাতে চাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। পাবনার ভাই, এত সহজ নয়। তিনি বলছেন যে চট করেই ঢুকে যাবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই না পাবনার ভাইরা? তারা আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নির্বিচারে হত্যা করেছে। পাবনার ভাইরা,
মিজানুর রহমান আনসারী যখন কঠিন ফ্লোতে দাওয়াতের কাজ করছিল, তাকে চাপ দিয়ে দেশ ত্যাগ করতে তারাই বাধ্য করেছে পাবনার ভাইরা। অতএব স্পষ্ট ভাষায় আজকে পাবনার জমিনে বলতে চাই, আগামীতে নির্বাচন হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে আমাদের প্রধানমন্ত্রীত্বের চেহারা আমরা কোন নারীর ক্ষমতা দেখতে চাই না। তবে শুধু যে নারী চাই না পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা মোটেও এরকম নয়, বুঝে শুনবেন। আমি চাই আগামীতে নির্বাচন হবে, এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে নির্বাচিত হবেন, হি শুড বি মেল, তাকে পুরুষ হতে হবে। পাশাপাশি সেই পুরুষ কেমন যোগ্যতা সম্পূর্ণ পুরুষ হতে হবে, যেই পুরুষ একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে পাবনার ভাইরা। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই দেখতে চাই কি চাই না? এটাকে মাইনাস করে কেউ যদি স্বৈরাচারকে বসাবার পায়, তারা আবার করে। আমি আমার ভাষায় বলবো, আগামীতে তাদেরকে নামানোর জন্য পাবনার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, দুইটা নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ পাবনার জমিন থেকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য নামতে বাধ্য হবে। সবাই বলো হাত তুলে, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই বসেন, প্রিয় ভাই বসেন। ওনার যে স্লোগানের আওয়াজ, এটাই বোঝা যায় পাবনার সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সবাই আমরা বীর পুরুষের সন্তান। আল্লাহ পাবনার ভাইদেরকে কবুল করো, সবাই পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলুন তো। আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার আরে যাদের বউ নাই তারা হাত তুলে। এবার দেখেন, আপনারা সবাই দেখেন, আপনাদের কারো বউ নাই? এই আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি রে বাবা? আরে আব্বা বোঝে না রে, আব্বারা বোঝে না, যুবক ভাইরা। আমি তো প্রায় বলি হাত নামাও, হাত নামাও। আমি তো প্রায় বলি যে যুবকদের কষ্ট শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমাদের যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে অতি দ্রুত বিয়ের ব্যবস্থা করার তৌফিক দান করে পড়া আমিন। আমিনের জোরে বোঝা যায় বিয়েটা আমাদের জন্য ফরজ আইন হয়ে গেছে, যুবক ভাই, ঠিক আছে কিনা? আমি অনেক বোনকে দেখলাম ডানে বামে দাঁড়ায় আছেন, আপনারা মেহেরবানি করে গাঞ্জাখোর বাদ দিয়ে দিনদার ছেলেকে বিয়ে করেন। আপনি দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের সময় আসলে এত পরিমাণ টাকাকে তারা প্রায়োরিটি দেয়, গুরুত্ব দেয়, যে অনেক মেয়ে টাকা পাইলে টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। না, এরকম মেয়ে তো পাবনায় অন্তত তাই আহা বোনেরা আমার, আই এম সো সরি। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করো। না আমিন জোরে হয় না, বলো সবাই আমিন। আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাটা বোঝার তৌফিক দান করো, পড়া আমিন।